আশা করছি আজকের এই ওয়াজ শোনার পর থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ ছাড়বেন না। যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, অন্তত যদি নফল আর সুন্নত পড়তে নাও পারেন, পরে পড়ে নিয়ে ফরজটা অবশ্যই আদায় করবেন। মানুষ নামাজ অনেকে পড়ে না, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ নামাজের বিষয়ে জানে না। আমার কুষ্টিয়া জেলার গ্রামের বাড়িতে যেখানে হালসা, মাঝে মাঝে ওখানে যেতাম, যে দেখি ফজরের নামাজে মাত্র 3 জন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বললাম, কয় মানুষ কয়? বলে হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না। পড়ে না এ দোষ শুধু ওদের না, এ দোষ আমার। আসলে নামাজ কি, নামাজের ভেতর কি পাওয়া যায়, নামাজে কি মজা আছে, এটা এলাকার অধিকাংশ মানুষ জানে না। এই কারণে ওরা নামাজে আসে না। সুতরাং এটা আগে জানানো লাগবে। সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা যদি শুদ্ধ করে অর্থ সহ একটু আধটু হলেও ব্যাখ্যা সহ ওদেরকে জানানোর ব্যবস্থা করা যায়, নামাজের 13টা ফরজ 14টা ওয়াজিব দিয়ে অন্তত নামাজ কি এটা যদিও নামাজের শান্তি পায়, এই 3 জন না, এই ফজরের নামাজে 300 মানুষ হাজির হবে। এটা মাদ্রাসা করে দিয়েছিলাম আমার মায়ের নামে। 1টা বছর পরে দেখি নামাজি প্রায় 5 থেকে 6 কাতার এখন প্রায় নামাজি হয়ে গেছে। মানুষ তো তারাই ছিল, শুধুমাত্র কোরআনে কারীম জানার ব্যবস্থা করে, বোঝার ব্যবস্থা করে দেওয়ার কারণে এখন তারা নামাজে মজা পেয়েছে, পিঠা দেও, এখন তারা নামাজ ছাড়বে না। আপনারা এলাকায় এরকম ব্যবস্থা করবেন, মসজিদে হোক, খানকায় হোক, মাদ্রাসায় হোক, মক্তবে হোক, নামাজ ইসলাম মূল নীতি যেগুলো আছে, এই ফরজ বিধানের এগুলো মানুষকে জানানোর ব্যবস্থা করেন। মানুষ যদি সত্যিই নামাজে মজা পেয়ে যায়, ওই যে 2 জন সাহাবীর কথা হাদিসে এসেছে, বিশ্ব নবী তাদের পাহারায় রেখেছিলেন। তাবু পাহারা দিতে গিয়ে একজন বলছে, সারা রাত এভাবে 2 জন জেগে থেকে লাভ নেই, একজন ঘুমিয়ে যায়, একজন পাহারা দাও। সাহাবী চিন্তা করছে, যখন ঘুমিয়ে গেছে আমি সময়টা নষ্ট না করে নামাজে দাঁড়িয়ে কাটাই, কারণ এমনি কোরআন পড়লে সওয়াব হবে, 10টা করে নেকি হবে, আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে 70টা নেকি হবে। তো সময়টা কাজে লাগায় আমি নামাজে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করছিলেন। দুশমন এসে দেখে কালো একটা পিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে, অন্ধকারে মানুষ না পিলার বুঝতে পারার জন্য তীর নিক্ষেপ করেছে। তীরটা এসে তার ডান বাহুর ভেতরে লেগেছে। নামাজে তেলাওয়াতে তিনি এমন মজা পাচ্ছিলেন, নামাজ ছেড়ে দেননি। বাম হাতের ভেতরে আরেকটা লেগেছে। চিন্তা করছে, এভাবে 2টা লাগার পরে এখন যদি আমার বুকের ভেতরে, পিঠের ভেতরে একটা তীর লেগে যায়, আল্লাহর নবী আহত হয়ে যাবেন। এই চিন্তা করে তিনি নামাজ শেষ করে সাহাবী পাশে যেটা আছে তাকে জাগালেন। জাগিয়ে ঘুম থেকে উঠে দেখছে 2 পাশে 2 তীর। ডাক দিয়ে বললেন, হে আমার সাথে, 2 পাশে 2 তীর কেন? তিনি বিস্তারিত বলার পরে বললেন, আমাকে কেন ডাকলেন না? সাহাবী বলে, আল্লাহর বান্দা, আমি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল, এত বেশি মজা পাচ্ছিলাম এই নফল নামাজটাতে, প্রথম তীরটা লাগার পরে আমি খেয়াল করি নাই, দ্বিতীয় তীরটা লাগার পরেও আমি খেয়াল করছিলাম না। মনের ভেতরে একটা চিন্তা এসেছিল, কি যেন আমার শরীরে এসে বিদ্ধ হয়েছে। চিন্তা করলাম, আপনি তো ঘুমিয়ে আছেন, কি যেন এসে বিদ্ধ হয়ে গেল। এই অবস্থায় যদি আরেকটা কিছু এসে আমার বুকের উপরে লাগে, আমি যদি মারা যাই, তাহলে বিশ্ব নবী আহত হয়ে যাবে। এই চিন্তা যদি মনের ভেতরে উকি না দিত, জীবন চলে গেল, আমি নামাজ বাদ দিতাম না। তারাও তো আমাদের মতো রক্ত মাংসের মানুষই ছিলেন। অনেক মানুষ বলে, আমি নামাজ পড়তে পারি না, কাজের যন্ত্রণায়। আপনার মতো মানুষই আছে, তারা কাজ করে খায়, কিন্তু ফরজ নামাজ ছাড়ে না। এখানে যে কর্মজীবনে আছেন, কর্মজীবন তো লাগবেই। আল্লাহ কর্ম করার আগেই নামাজের পয়েন্টটা আগে দিয়েছেন আয়াতে। এজন্য মূল কথা এইটাই, আমরা যাই করি নামাজ যেন ফরজটা বাদ না দেই।
আল্লাহ পাক বলেন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কাজ হবে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার আর মসজিদে বসে থাকা ঠিক না। এই দেখান, অনেকেই নামাজের পরও মসজিদে বসে বসে গল্প করে, নিজের ছেলে কয়টা, মেয়ে কয়টা, কে কোথায় কি করে, এই গল্প জায়েজ নেই আপনার জন্য। নামাজ শেষ, আল্লাহ বলেন এবার ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও। কোথায় যাবেন? ঘরে। কোথায়? ফিল আরদি, জমিনে। সুতরাং আমরা নামাজি যারা এই দেশে আছি, নামাজ শেষ, মসজিদের কাজ শেষ, এবার ছড়িয়ে পড়া লাগবে কোথায়? আরো জোরে। জমিনের ভেতরে আছে কৃষি ক্ষেত, জমিনের ভেতরে আছে ব্যবসা বাণিজ্য, জমিনের ভেতরে আছে থানা, জমিনের ভেতরে আছে কোর্ট কাছারি, আদালত। আসতে বলেন। এই জায়গাগুলোতে আপনি যদি ছড়িয়ে না যান, ওই জায়গাগুলো বিপরীত যারা আছে তারা দখল করে জুলুম চালাবে। এখানে কোরআনে কারিমে সূরা বাকারার 30 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই সময়ের কথা, আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম জমিনে আমি খলিফা পাঠাতে চাই। কি খেয়াল করেন তো, আয়াতের মূল কথা ছিল আমি জমিনে খলিফা পাঠাতে চাই। কোথায়? আল্লাহ কিন্তু ফেল আরদি দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, আমি খানকায় খলিফা পাঠাবো। আর যেমন বাংলাদেশে খানকায় খলিফা বেশি না কম? আল্লাহ তাআলা যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় আমি খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। তাহলে মসজিদে কিছু সময় কাটিয়ে মাদ্রাসায় কয়েকটা ছাত্র পড়াশোনা করালে, শুধু ঘরের ভেতরে খানকায় বসে সুবহানাল্লাহ পড়লে, কিছু খলিফা তৈরি করলে দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ পাক সমস্ত জায়গার নাম নিয়ে না দিয়ে নাম দিয়েছেন ফিল আরদি। কোন জায়গা? বলেন বলেন। আমি ফিল আরদি খলিফা শব্দ নিয়ে ব্যাখ্যায় পেয়েছি, খলিফা আল্লাহ পাঠাতে চেয়েছেন খানকায়, মসজিদে, মাদ্রাসায়, বাইতের ভেতরে না, পাঠাতে চেয়েছেন জমিনে। আজ বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানেরা জমিনে নেই, এজন্য জমিনগুলো আজ জালেমরা চাষ করছে, সব জায়গা দখলে নিয়েছে এখন জালেমরা। এই জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জমিনে থাকা লাগবে না খানকায়? বলেন বলেন। জমিনে ফিরে আসেন। যারা জমিনে ছিল তাদের জামানায় শান্তি ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম কোথায় ছিলেন? আসতে বলেন। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। আল্লাহ পাক বলেন, হে দাউদ আমি তোমাকে খলিফা বানিয়েছি খানকার। কোথায়? বলেন বলেন। কি করবা জমিনের খলিফা হয়ে? শুধু মরিদ বানাবা? কি ফাহাকুম বাইনান নাস বিল হক, মানুষের ভেতরে ন্যায় বিচার করবা। আর ভাই ন্যায় বিচার করার জন্য যে জায়গাগুলো লাগে, একটা জায়গা আজ মুসলমানদের হাতে নেই। যতগুলো জায়গা আপনি খেয়াল করে দেখেন, সবগুলো পৃথিবীতে জালেমদের হাতে। আপনি ন্যায় বিচার করবেন কি দিয়ে, কোন জায়গায় করবেন, সে জায়গাও নেই, সে জিনিসও নেই। বস করে ন্যায় বিচার করা যায়? আল্লাহ ফাহাকুম বাইনান নাস দিয়েছেন, ন্যায় বিচার করা লাগবে গরু ছাগলের ভেতরে। বলেন বলেন। লিন্নাস, কোন মানুষ? মরা মানুষ। লাম ব্যবহার করা হয় অনিষ্ট অর্থে, তার একটা অর্থ আছে লাম ব্যবহার হয় জীবিত মানুষদের জন্য।
নবী দাউদকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, জমিনের খলিফা হয়ে শুধু গরু ছাগলের বিচার না, তোমাকে বিচার করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে মানুষের ভেতরে। মানুষের বিচার করতে গিয়ে ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, মন মতো রায় দেওয়া যাবে না, বিচার করা যাবে না। তাহলে আল্লাহ নিজে তোমাকে সৎ পথ থেকে গোমরা পথে চালিয়ে দেবে, তার পথ থেকে সরিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশ সহ বিশ্বের বিচার ব্যবস্থায় যারা আছেন, এটা কিন্তু একটা আমানতের চেয়ার। কথা বলে না কেন? এই চেয়ারে যারাই বসে আছেন তাদের একটু উদাসীনতার কারণে আজ হাজারো মানুষ জেলখানার ভেতরে অন্ধকার প্রবেশ করছে। আমি কোন অপরাধে 3 বছরে অন্তর্ভুক্ত থাকবো? আপনি জবাব দেন। চুরি করলে সর্বোচ্চ শাস্তি দেয় 3 মাস। 3 মাস শাস্তি দেয় চুরি করলে। আমি কি চুরি করলাম আপনি আমার দেখান? কি ডাকাতি করেছি? আমি কি জেনাকার? আমি কি মানুষ হত্যাকারী? কি অপরাধী? আপনি 3 বছর আটকালে জবাব দিতে পারবেন? কতবার আপনার কাছে আমার মামলাটা গেছে? 1 বার 2 বার 3 বার না, প্রায় 32 থেকে 33 বার। প্রতিবার আপনি ফেরত দেন। একটা বারের জন্য চেয়ারে বসে আপনার বিবেক নাড়া দেয় না, এটা আমানতের চেয়ার। এখানে বসলে আল্লাহর নির্দেশ, ফাহাকুম বাইনান নাস বিল হক, ন্যায় বিচার করা লাগবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো কোনো রায় দেওয়া যাবে না, বিচারও করা যাবে না। এখানে যারাই দায়িত্বে আছি আমরা পৃথিবীতে, তারা যদি মন মতো বিচার করি, আমার মনে হয় ওই কাজ না করে নফসের ধোকায় না পড়ে রিকশা চালানো ভালো। আমি আপনাকে বাঁচার জন্য বলছি, আপনি ধরা খাবেন। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহ আপনাকে তার পথ থেকে দূরে সরিয়ে দেবে। আর আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে তামাম দুনিয়ার মালিক হয়ে আপনি কি করবেন? চোখ বন্ধ হওয়ার পরে ওইগুলো সব জাহান্নামে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আমার ভাইরা যেন আমাদের থাকা লাগবে কোথায়? আরো জোরে। আমরা জমিনে আছি না? নেই। আর আমরা জমিনে নেই। কেউ মসজিদে ঢুকে বসে আছি, কেউ খানকায়, কেউ মাদ্রাসায়, কেউ বাড়িতে। জমিটা যেহেতু ফাঁকা, এই জন্য তো মন মতো জমিন চালাচ্ছে তামাম দুনিয়ার জালেমেরা। এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, আমাদেরকে জমিনে ফিরে আসা লাগবে। আল্লাহ আমাদেরকে হযরতে ওমরের মতো জমিনে ফিরে আসার তৌফিক দিন। জমিনে শুধু যে আপনি কি করবেন? অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করেন। এই পৃথিবীতে আল্লাহর যত অনুগ্রহ আছে, দয়া আছে, সবচাইতে বড় দয়া হচ্ছে হালাল রুজি। এই জন্য হালাল রুজির কথার আগে আল্লাহ ওয়াসকুরুল্লাহ কাসীরা দিয়েছেন। হালাল রুজি কামাই করতে গিয়ে যেন আমাকে ভুলে যেও না, ওখানে আমি আল্লাহকে স্মরণ করবা। যারা আজ দোকানদারি করে, ব্যবসা করে, তাদেরকে আল্লাহ জানিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাবে দোকানদার গুলো, যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধুমাত্র যারা দোকানদারি করে, ব্যবসা করে, এদের জন্যই না, তামাম পৃথিবীর সবার জন্য এই আয়াত।